রুহিন রুহির কাছে এসে দাঁড়ায়, ওর নাকে পাইপ ঢুকানো। রুহিন একটু উবু হয়ে রুহির মুখে চুমুক খেয়ে ওর হাতের ওপর হাত রাখে। আজ মায়াবতীর এই অবস্থা ওর কারণেই হয়েছে। শুট আগে ওকে করলে রুহি ভালো থাকতো। রুহির কপালে আবারও চুমু দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে রুহিন। কিছু সময় পর বেরিয়ে আসে রুহিন। রেজওয়ান মাহবুব, শামীম রুহিকে দেখতে আসে। পরদিন সকালে জ্ঞান ফিরে রুহির। ও তাকিয়ে সবাইকে দেখতে পায়, শুধু রুহিনকে ছাড়া। সবাই এসে রুহির খবর জানতে চায়, কেমন লাগছে ওর। রুহি সবার দিকে আন্তরিকতার হাসি দেয়, কিন্তু রুহিনকে খুঁজতে থাকে ও। রুহিন রুহির কেবিনের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে দেখছে ওকে। দিন চলে যেতে থাকে। রুহিন রুহির সামনে আর আসে না, দূর থেকে দেখে চলে যায়। খুব কষ্ট পাচ্ছে রুহি। লোকটা এভাবে ওকে অবহেলা করতে পারে না। কেন দেখতে আসছে না ওকে? এদিকে শামীম আর রেজওয়ান মাহবুব আর রামিন রুহিনের কাছে এলো। রেজওয়ান মাহবুব বললেন, স্যার, আমার মেয়ের কাছে যাচ্ছেন না কেন আপনি? কোন মুখে যাব? আমার কারণে হসপিটালে বেডে পড়ে আছে। রুহিনের কথায় বেশ অবাক হয় তিনজনে। রামিন বলল, দোস্ত, যা বলছিস সঠিক না, ও 10 জন এসেছিল। রুহিকে আমি বাঁচাতে পারতাম, ওকে সরাতে পারতাম। দেখ, যা হয়েছে অ্যাক্সিডেন্ট, আমাদেরও খারাপ লাগছে রুহিন। এখন ওইভাবে বসে থাকলে মেয়েটা কষ্ট পাবে। ও তোকে আশা করছে ওর পাশে। আমার দোষ, পারিনি নিজের দায়িত্ব পালন করতে। ও নিজের উপরে আঘাত এনেছে আমাকে বাঁচাতে, কিন্তু ওকে রক্ষা করতে পারলাম না। আবার ভালোবাসাই হয়তো ঘাটতি আছে। রুহিনের কথায় সবাই কষ্ট পাচ্ছে। শামীম বলল, স্যার, এভাবে বলবেন না। আমরা জানি আপনি ওকে খুব ভালোবাসেন। আপনার এখানে দোষ ছিল না স্যার। রুহির সাথে হয়তো এমনটি হওয়ার ছিল। রুহি তো ভালো আছে, আর রুহি না আসলে হয়তো আরও খারাপ কিছু হতে পারত। খারাপ আর কি হতো? আমার জান চলে যেত, কিন্তু রুহি ভালো থাকতো। স্যার, রুহি ভালো থাকতে পারতো না। শামীম, আমি কিচ্ছু জানি না। আমি চাই শুধু আমার রুহি নিরাপদে থাকুক। আমি ওর জন্য আনলাকি, এখানে থাকা ওর জন্য নিরাপদ নয়। এতক্ষণ রুহিনের কথা মন দিয়ে শুনছিলেন রেজওয়ান মাহবুব। এখন আর চুপ করে থাকতে পারলেন না। কি করবেন স্যার? অস্ট্রেলিয়া পাঠাবো, সেখানে স্টাডি কমপ্লিট করবে। তুই ভালো থাকতে পারবি? জিজ্ঞেস করে রামিন। আমার ভালো থাকার চেয়ে ইম্পর্টেন্ট রুহির নিরাপত্তা। ওরা কেউ কিছু বলতে পারে না। সেদিন ওরা চলে আসে রুহিনের কাছ থেকে। রুহির খাবার নিয়ে যান রামিন। রুহির সকল সংকোচ দূর করে বলল, ভাইয়া, উনি কই? আসেন না কেন আমাকে দেখতে? রুহিন তোমাকে দেখতে আসবে না। রামিন সব খুলে বলে রুহিকে। এমনকি ওকে অস্ট্রেলিয়া পাঠানোর কথাটাও বলল। রুহির চোখে পানি চলে আসে, কিছু বলতে পারে না ও। সেদিন রাতে রুহি পালিয়ে যায় রেজওয়ান মাহবুবের বাসার উদ্দেশ্যে। রেজওয়ান মাহবুব বাসা আসার পথে রুহিকে দেখতে পান। দূরে মেয়ের কাছে আসলেন উনি। রুহি বাবাকে দেখে কাঁদতে কাঁদতে ওনার কোলে ঢলে পড়ে জ্ঞান হারায়। রেজওয়ান মাহবুব রুহিকে ধরতে গিয়ে অনুভব করলেন মেয়ের পিঠ থেকে ব্লিডিং হচ্ছে। রেজওয়ান মাহবুব মেয়েকে নিয়ে আসে। রুহিকে বাসায় এনে রেজওয়ান মাহবুব, রোয়েন আর ডাক্তারকে কল দিলেন। রুহির কথা শুনে আর অপেক্ষা করতে পারে না, চলে আসে রেজওয়ান মাহবুবের বাসায়। রুহিন রুহির মাথার কাছে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার আসলে রুহিন গিয়ে ওনার কলার চেপে ধরেন। তোমরা থাকতে বের হলো কেমন করে রুহি? স্যার, আমার চোখ লেগে আসছিল। তোমাকে তো জব থেকে বের করে দেবো। শুধু আমার রুহিকে সুস্থ হতে দাও, তারপর দেখে নেবো তোমাকে। চিৎকার করে বলল রোয়েন। স্যার, মাফ করবেন। এ কথা পরে হবে, আগে রুহিকে সুস্থ করুন। জি স্যার। ডাক্তার ভয় পেয়ে রুহিকে চেক করে ড্রেসিং করিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। রুহি এখনো অজ্ঞানরত অবস্থায় পড়ে আছে। রোয়েন রেজওয়ান মাহবুবকে বলল, ওকে নিয়ে যাচ্ছে আমার বাসায়। জি স্যার। রোয়েন বেরিয়ে গেল রুহিকে কোলে তুলে। পরদিন সকালে জ্ঞান ফিরে রুহির। চোখ খুলে রোয়েনকে দেখতে পায় রুহি। আর রোয়েন এবার রেগে চিৎকার করে বলতে লাগলো, হে মেয়ে, সেদিন বেরিয়েছিলে কেন বলো? নিজের ক্ষতি ডেকে এনেছো কেন? হ্যাঁ, কেন কথা শোনো না তুমি? বাচ্চা এখনো, বলতে পারো নি বাইরে গোলাগুলি হচ্ছে? হাসপাতাল থেকে পালালে কোন সাহসে? রুহি কিছু বলছে না, মাথা ঘুরিয়ে রেখেছে ও। রোয়েন খাটে বসে রুহির মাথার সামনে ফিরায়। জবাব দাও না কেন? আমার কাছে আসবেন না আপনি। আপনি আমাকে দূরে সরাতে চান, কারণ আপনি নাকি আমার জন্য আনলাকি। আমার থেকে দূরে থাকুন। রোয়েন বুকে জড়িয়ে নেয় রুহিকে। আই এম সরি রুহি, মাফ করে দাও, আর বলবো না এমন।
আরও 20 দিন পার হয়ে যায়। এর মাঝে রুহিন খুব খেয়াল রেখেছে রুহির। নিজ হাতে নাস্তা করাতো ওকে, আর বেশিরভাগ সময় রুহির সাথে কাটাতো। রুহিকে নিয়ে ঘুরতেও যাওয়া হতো। রুহি রুমে শুয়ে আছে, হঠাৎ ওর ফোনে মেসেজ আসে রুহিনের নাম্বার থেকে। সেখানে লেখা, আমার আলমারিতে একটা শপিং ব্যাগ আছে, সেখানে যা পাবে পরে নিচে নেমে এসো, ওয়েট করব। রুহি উঠে রুহিনের রুমে আসে। সময় 11টা। রুহি আলমারি খুলে খুব সুন্দর একটা ব্যাগ দেখতে পায়। সেটা নিয়ে রুমে আসে রুহি। ব্যাগে লাল একটা শাড়ি পেল রুহি, সে সাথে ম্যাচিং কানের দুল আর চুড়ি। রুহি শাড়িটা গায়ে জড়িয়ে নেয়, তারপর সেজে নিচে নেমে আসে রুহিনের ফোন কল পেয়ে। বাইরে আসতেই রুহি রুহিনকে দেখতে পায়। লোকটা সব সময়কার মতন কালো স্যুট পরেছে, তবে আজ যেন বেশি হ্যান্ডসাম লাগছে। রুহি মুচকি এসে রোয়েনের কাছে এসে দাঁড়ায়। মায়াবতীকে দেখে রোয়েন, শাড়িটা যেন ওর জন্যই বানানো। রুহির পেটের কোণা দেখা যাচ্ছে শাড়ির ফাঁকে। রোয়েন বাঁকা হাসে, রুহি লজ্জা পায়। রোয়েনের তাকা নয়। রুহিকে গাড়িতে বসিয়ে রোয়েন নিজেও বসে পড়ে। একটা কটেজে এসেছে ওরা, একদম কাঠ আর বাঁশের তৈরি সব। ভিতরে মোমবাতির আলো জ্বলে আছে শুধু, তবে খুব সুন্দর করে সাজানো। রুহির বেশ ভালো লাগছে। রুহিকে নিয়ে এক জায়গায় এসে দাঁড়ায় রোয়েন, তারপর রুহির হাত নিজের ঠোঁটের কাছে এনে সেখানে চুমু খেয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রুহি, আই লাভ ইউ। রুহি কিছু বলল না, তবে ওর চোখের কোণে জমে থাকা পানি বলে দিল অনেক কিছুই। রোয়েন রুহিকে নিয়ে খেতে বসে, দুজনে খেয়ে নেয়। রোয়েন এবার রুহিকে দাঁড় করিয়ে ওর হাত ধরে কাছে টেনে আনে। রুহি রোয়েনের দিকে চেয়ে আছে। রোয়েন রুহির কোমর জড়িয়ে হালকা দুলিয়ে নাচছে, পাশে গান হচ্ছে। রুহির বেশ পছন্দ গানটি। कभी जो बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ, तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तू गम दे ये खुशियाँ सब सह लूं साथिया, कोई नहीं तेरे सिवा मेरा यहाँ, मंजिले ऐ मेरी तो सब यहाँ, मिटा दे सभी आजा फासले, मैं जाऊँ मुझे मुझसे बांट ले, जरा सा मुझ में तू झांक ले, मैं हूँ क्या। রুহির কোমর ছাড়িয়ে ওর পিঠে হাত ছোঁয় রোয়েন। রুহি কেঁপে উঠে চোখ জোড়া বুঝে নেয়। রোয়েন রুহির দুগালের চোখে চুমু দেয়। রুহি শিউরে উঠে রোয়েনের কোট দু হাতে খামচে ধরে। রোয়েন এবার রুহির ঠোঁটে আলতো করে চুমু খেয়ে সরে আসতে নিলেই রুহি নিজের ঠোঁট জোড়াকে রোয়েনের কাছে নিয়ে এসে চুমু খেতে চায়। রোয়েন রুহিকে কোলে তুলে ঠোঁটে ঠোঁট ডুবে রুমে নিয়ে আসে। রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে ওর ওপর নিজের ভর ছেড়ে দেয় রোয়েন। রুহির পেটের ওপর থেকে কাপড় সরিয়ে সেখানে হাত স্লাইড করতে থাকে রোয়েন। রুহির গলায় মুখ ডুবিয়ে ভারী ভারী চুমু খেয়ে রুহির পেটে নেমে আসে সে। রুহির জান যাওয়ার জোগাড়। রোয়েন রুহির পেটে চুমু দিয়ে ওকে বুকে টেনে ঘুমিয়ে যায়। রুহি রোয়েনের বাহুডোরে বন্দি, চোখে পানি ওর। লোকটাকে চেয়েও সারা রাত পারছে না, লোকটাকে বিশ্বাস করতে চেয়েও পারছে না, ভালোবাসতেও পারছে না। বড্ড ভালোবাসতে মন চায় তাকে তার মতো করে, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যা একবার ভাঙলে আর কখনো জোড়া লাগে না। দুদিন পার হয়ে গেল, তবে সে রাতটা যেন মনে আঁচড় কাটছে রুহির। লোকটার প্রত্যেকটা স্পর্শ ওর হাতে কোমরে পেটে সতেজ হয়ে উঠছে। লোকটাকে বড্ড ভালোবাসেও, তবে সে যদি ছেড়ে চলে যায় তখন কি করবে ও? কই যাবে? সে যদি সামিরের মতো হয় তাহলে জীবিতর মাঝে মৃত থাকবে রুহি। লোকটাকে বড্ড কাছে পেতে মন চায়, তার বুকের প্রত্যেকটা রাত কাটাতে ইচ্ছে হয়। কেন রাতগুলো এত দ্রুত শেষ হয়ে যায়? পারে না রোয়েন আর ওর মাঝে আটকে যেতে। লোকটার শরীরের মোহনীয় গন্ধ যে রুহিকে নতুন এক ভুবনে নিয়ে যায়। সেখানে শুধু ওরা দুজনে আর ওদের ভালোবাসায় মুহূর্তগুলো বিরাজমান থাকে। কথাগুলো ভাবতে ভাবতে শামীমের দিকে চোখ পড়ে রুহির। মুখ থেকে এক চিলতে হাসি ফুটে ওঠে ওর। তারপর কলেজ ব্যাগটাকে কাঁধে চেপে উঠে দাঁড়ায় ও। শামীমও সামনে এসে দাঁড়িয়েছে। রুহি বাসায় চলো। তবে আজ উনি আসেননি যে? কে? আপনাদের বস। ওহ স্যার, অ্যাকচুয়ালি স্যার বনানি গেছেন। রুহি কিছু বলল না, হয়তো কোনো কাজে গেছেন। চুপচাপ শামীমের সাথে গাড়িতে বসে পড়ে রুহি। ওকে অবাক করে দিয়ে শামীম জিজ্ঞেস করে, জানতে চাইবেন না কেন গিয়েছে? কেন? স্যারের মায়ের বাড়িটা ওখানে। কে থাকেন ওখানে? কেউ না, পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে ওটা। ও, আজ হঠাৎ ওখানে গেল যে? জন্মদিন ওনার মায়ের।
রুহি চুপ হয়ে যায়, চোখের কোণে ভরে আসে ওর অজান্তেই। তারপর জানালার বাইরে তাকায় রুহি। রোয়েনের ঘরের সামনে থামে গাড়িটা। রুহি বেরিয়ে এসে শামীমকে বলল, ব্যাপারটা উনি যেন না জানেন প্লিজ। হাসি মুখে ঘরে চলে যায় রুহি। বিকেলে ঘরে আসছে রোয়েন। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। রোয়েন বের হওয়ার জন্য পা বাড়াতে গিয়েও থেমে যায়। চুলের আকারটা আরো বেড়েছে, কোমরের অনেকটা নিচে। বেশি দিন যাবে না ওর পা ছাড়তে। রোয়েন কিছুটা হিপনোটাইজের মতোই রুহির পিছনে এসে দাঁড়ায়। রোয়েনের ডান হাত থেকে কালো ফাইলটা পড়ে যায়। রোয়েন হাত বাড়িয়ে রুহির কোমরের দুপাশে শক্ত করে চেপে ধরে নিজের সাথে। রুহি কিছুটা চমকে উঠে পিছনে ফিরতে নিতেই একটা হাত ওর গলায় কিছুটা চাপ দিয়ে ধরে। রুহির মাথাটা কিছুটা পেছন দিকে ঝুঁকে যায়। রোয়েন এমন অনেক সময় আছে ওকে এভাবে ধরে যেন মেরে ফেলবে, কিন্তু ব্যাপারটা বেশ লাগে রুহির। রোয়েন এবার রুহির চুলে নাক ডুবে ঘ্রাণ নেয় লম্বা করে। রুহির ভিতর কেমন একটা আলোড়ন জেগে ওঠে, পুরো শরীর যেন জমে গেছে। রোয়েন এবার মাথা এগিয়ে এনে রুহির কাঁধে চুমু খায়। রুহির গলায় রোয়েনের হাত শিথিল হয়ে আসে। রুহি পিছনে আরেকটু সরে গিয়ে রোয়েনের কাছে যায় আরো। রোয়েনের মাথা আরেকটু এগিয়ে রুহির ঠোঁটের কোণায় চুমু দিয়ে রুহিকে নিচের দিকে ফেরায়। তারপর ওর হাত থেকে তোয়ালেটা ফেলে দিয়ে নিয়ে আসে মেইন ডোরের সামনে। রোয়েন এবার সোজা হয়ে দাঁড়ায়। রুহি বুঝতে পারছে না লোকটা কেন এইভাবে আনলো। আচমকা রোয়েন বলল, আমি বের হচ্ছি। অন্যমনস্ক রুহি, আমাকে বিদায় দাও। কঠিন গলায় বলল রোয়েন। কিছুটা ধমক দিল মনে হলো। রুহির মনে পড়ে যায় উনি বের হওয়ার সময় কি করতে হবে, সকালেও করেছিল। তবে ভুলে গিয়েছে এই সময়ের মাঝে। রুহি কিছুটা লাফিয়ে উঠে তাড়াহুড়ো করে রোয়েনকে জড়িয়ে ওর গালে চুমু খায়। ঠিক এমন যেন ঘুমিয়েছিল রুহি। হঠাৎ কেউ কানের সামনে চিৎকার করে উঠায় ধরফর করে উঠেছে রুহি, অথবা রুহির সামনে থাকা মানুষটাকে দেখে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরে চুমু খেয়েছে। রোয়েন কিছুটা অবাক হয়েছে মায়াবতীর এমন কাজে। রুহি নিজেও লজ্জা পেয়ে সরে আসে, তারপর হেসে দেয় ফিক করে। রুহির হাসিটা যেন রোয়েনের হার্টবিট ফাস্ট করে দিয়েছে আরো। তারপরও মুখে গম্ভীরভাবে এনে বলল, বেরিয়ে যায় রোয়েন। রুহি কোমর বেঁধে কাজে লাগে। আজ প্রিয় মানুষটার জন্য কিছু অপেক্ষা করছে, যেটা হয়তো ওর ভাবনাতীত। রাত 8টার আগেই সব কমপ্লিট। রুহি এবার আরও একবার ফ্রেশ হয়ে টিয়া রঙের সিল্কের শাড়ি পরে নেয়, সেই সাথে হালকা গয়না, তবে ঠোঁটে বেশ গাঢ় লাল লিপস্টিক। আর বাকি সাজটা একদমই নর্মাল। আয়নায় নিজেকে দেখে লজ্জামাখা হাসি দেয়। এর মাঝে শামীম, রফিক, শ্রাবণ এসে পড়েছে। রোয়েন জানে না, তবে কিছুক্ষণ পর রুহি ডাইনিং এর রুমে এসে কেকটা নিয়ে ড্রয়িং রুমে রাখে। তারপর শামীম ইশারা করে রোয়েন এসেছে, তাই রুহি ঠিক করে সব। রামিন, রোয়েন আর রেজন মাহবুব প্রবেশ করে বাসায়। রোয়েন পুরো ঘরে চোখ বুলায়, কি হচ্ছে এসব। এবার রুহির দিকে তাকায় রোয়েন। মেয়েটার মুখে চমকপ্রদ হাসি। রুহি বলে ওঠে, হ্যাপি বার্থডে মা। রোয়েন বেশ অবাক, এসব কি বলছে রুহি? আজ ওর মায়ের জন্মদিন, সেটা শামীম আর রেজওয়ান মাহবুব ছাড়া কেউ জানে না। তাহলে? রোয়েন একটু রেগে বলল, এসব কি হচ্ছে কি? রুহির মুখের হাসি নিমিষে চলে গেল। রামিন বলল, দোস্ত, রুহি যা করছে তোর জন্য, প্লিজ রাগ করবি না। রামিন থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকায় রোয়েন, তারপর ওর দিকে এগিয়ে যায়। রুহির মুখে হাসি ফুটে ওঠে যখন রোয়েন ওর পাশে দাঁড়িয়ে মোমবাতিগুলো ফুদিয়ে নিভিয়ে দেয়। তারপর রুহির হাত ধরে রোয়েন হাতে ছুরি নিয়ে দুজনে কেকটা কাটে। রোয়েনের চোখের পানি বাদ মানছে না, তারপর আটকে রেখেছে। সবাইকে কেক খাওয়ায় রোয়েন, তারপর রুহিকে কেক খাওয়ায়। রুহি রোয়েনের চোখের দিকে তাকাতে পারছে না, ওর কান্না পাচ্ছে। রোয়েন এবার সরে আসে। রুহিকে কেক খাইয়ে রুহি আজ নিজে হাতে রান্না করছে সবার জন্য। সবাই খেয়ে 11টার পর চলে যায়। রোয়েন, রুহি যে যার যার রুমে চলে যায়। রাত 1:30। রুহির চোখে ঘুমের ঘাও নেই, বারবার চোখ পড়ছে ঘড়ির দিকে। ওর অস্থির লাগছে, ঘুম এসেও আসছে না। উঠে বসে রুহি, তারপর গায়ের সাদা নাইট গাউনটাকে ঠিক করে রুম থেকে বেরিয়ে আসে। রোয়েন বারান্দায় দাঁড়িয়ে আছে, ওর চোখ সামনের টাওয়ারটায়। এই টাওয়ারটার মাথায় একটা স্টার আছে, যেটা রাত হলে জ্বলে। রুহি রোয়েনের রুমের সামনে এসে দাঁড়ায়, তারপর লম্বা দুয়েক নিঃশ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করে। রোয়েনের সেদিকে মন নেই, মাকে মনে পড়ছে। রুহি বারান্দায় দাঁড়ায় রোয়েনের পাশে। ও খেয়াল করে রোয়েনের গালে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। রুহি কিছুটা সামলায় নিজেকে, তারপর বলল, ঠিক আছেন আপনি? রুহির কথায় ঘোর ভাঙে রোয়েনের। গালের পানি মুছে রুহির দিকে তাকায় রোয়েন।
এমনি। তারপর আবার নিস্তব্ধতা, দুজনকে তাকিয়ে আছে টাওয়ারের দিকে। তবে রুহি একটু পিছনে দাঁড়িয়ে আছে রোয়েনের। আচমকা রুহি জিজ্ঞেস করে, আপনার মা কই? রোয়েন চুপ করে আছে। রোয়েনকে চুপ করে থাকতে দেখে রুহি বলল, যদি বলতেন না চান তো না বলতে পারেন। খুব ইচ্ছে হলো জানার, তাই জানতে চাইলাম। সে ইজ নো মোর। খুন হয়েছে আমার মায়ের, তবে কে করেছে জানি না। কথাগুলো বলার সময় রোয়েনের গলা কেঁপে কেঁপে উঠছিল। রুহি ইচ্ছে করছে লোকটাকে জড়িয়ে ধরতে, কিন্তু কিভাবে? তবে তার মন ভালো করা চায়। রোয়েন আবার চুপ করেই গেল। রুহি ভাবছে কিভাবে ওনার মন ভালো করবে, কারণ রুহির আর ভালো লাগছে না। রুহি বলে ওঠে, আমি না ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। স্কুলে ম্যামদের ভীষণ জ্বালাতাম। কখনো ওনাদের সাথে প্লাস্টিকের তেলাপোকা লাগাতাম, আবার কখনো চুলে চুইংগাম। খুব মজা লাগতো। রুহি হেসে দিল নিজেই। রোয়েন কোনো এক্সপ্রেশন না পেয়ে রুহি চুপ হয়ে গেল। রোয়েন আর চোখে মায়াবতীকে দেখে। মেয়েটা ওর মন ভালো করতে চাইছে, তবে মেয়েটাকে দেখে যে ওর মন ভালো হয় সেটাই বোঝে না। ওর বোকা মায়াবতী। রোয়েন হঠাৎ রুহিকে দেয়ালে আটকে দিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়, আর রুহি রোয়েনকে দেখছে বড় বড় চোখে। রোয়েনের ঠোঁটে বাঁকা হাসি। মেয়েটা একদম একটা সাদা পরি। রোয়েন এগিয়ে এসে রুহির অনেকটা কাছে। একে অপরকে দেখছে ওরা। রুহির কোমরে রোয়েনকে হাত দিয়ে শক্তভাবে বেঁধে আছে। রোয়েন মুখ এগিয়ে রুহির ঠোঁটে চুমু দিতে রুহি সেই ঠোঁটজোড়া আঁকড়ে ধরে যেন এমন সময়ের অপেক্ষা ছিল ও। ওদের নিঃশ্বাস ভারী হচ্ছে। রোয়েনের গরম নিঃশ্বাস রুহির মুখের উপর পড়ছে। বেশ কিছুটা সময় পার হয়ে যায়। এক সময় রোয়েন সরে এসে রুহিকে পিছনে দিয়ে দেয়ালে চেপে ধরে। রুহির গাল দেয়ালে আটকে আছে। কিছুটা ব্যথা পায় রুহি। রোয়েন আলতো হাতে রুহির পিঠের ওপর একটা ফিতা খুলে দিয়ে সেখানে চুমু খায়। তারপর রুহির কাঁধের গরম নিঃশ্বাস ফেলতে শুরু করে। রুহির বুকের ভিতর ধুপধাপ করছে। রোয়েন একান্তভাবে পেতে চাইছে ওর মায়াবতীকে। রুহিকে কোলে তুলে রুমে আসে ও। তারপর ওকে শুয়ে ওর গলায় মুখ ডুবায়। রুহির পিঠে হাত দিয়ে বাকি ফিতাগুলো খুলে দিতে নিবে, তখন রোয়েন খেয়াল করছে কি করছে ও। রুহির গলার থেকে মাথা সরিয়ে উপরে মায়াবতীর দিকে তাকায় রোয়েন। তারপর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে চলে আসতে নিলে রুহি ওর হাত টেনে ধরে। কই যাচ্ছেন? আমি অন্য রুমে যাচ্ছি। এখানে ঘুমুন। না, এটা তোমার জন্য ভালো হবে না। কথাগুলো বলে আরো সামনে যেতে রুহি শোয়া থেকে উঠে প্রায় দৌড়ে এসে রোয়েনের হাত ধরে। রোয়েন থেমে যায়। রুহি রোয়েনের কাঁধে কপাল ঠেকিয়ে বলল, আমাকে বুকে নিয়ে ঘুমান। কিছু হবে না, প্লিজ। রুহি, ঘুম হবে না আমার। রোয়েন পিছনে ফিরে কিচ্ছু বলে না, চুপচাপ মায়াবতীকে বুকে নিয়ে শুয়ে পড়ে। রুহি চুপটি মেরে রোয়েনের বুকে ঘুমিয়ে যায়। সামনে পড়ে থাকা লোকটিকে বেধড়ক পেটাচ্ছে রোয়েন। ও টর্চারিং রুমে, আর লোকটির সারা শরীর রক্তে ভেজা। সে বারবার বলছিল আমি বলবো না, কিছু বলবো না। রোয়েন এবার লোকটার চুল ধরে দাঁড় করিয়ে দেয়ালে তার মাথা চেপে ধরল। লোকটা যন্ত্রণায় কাঁচিয়ে ওঠে। রোয়েন জোরে জোরে তার মাথা দেয়ালে বাড়ি দিচ্ছে। লোকটা তারপরও হার মানার নয়, কিছুই বলবে না সে। শেষমেশ রোয়েন তাকে ছুরি মেরে তার দিকে বন্দুক তাক করলো। এবার বলার জন্য তুই থাকবি না। তোর বসকে তো আমি ধরেই ছাড়বো, তবে তুই তোর মৃত্যু নিজের চোখের সামনে দেখ। আমি বলবো, প্লিজ শ্যুট করবেন না। লোকটা চিৎকার করে বলে ওঠে। রোয়েনের চেহারায় এবার হিংস্রতা ফুটে ওঠে। ফ্ল্যাশব্যাক, সেদিন রাতে রুহিকে বুকে নিয়ে শুয়ে থাকে রোয়েন। রুহি ঘুমিয়ে গেছে খানিকটা আগেই। রোয়েনের চোখ জোড়া একদম ঘুম নেই। বুকের ভেতর বড় অস্থিরতা কাজ করছে। মায়াবতীকে কাছে পাওয়ার অস্থিরতা, ওকে ভালোবাসার অস্থিরতা, মায়াবতীকে নিজের করে নেওয়ার অস্থিরতা। কিন্তু কাজটা বিপজ্জনক এবং ভুল, অনেক বড় ভুল। রুহি কেমন গুটিসুটি মেরে ওর বুকের মাঝে ঘুমিয়ে আছে। ওর বন্ধ চোখ জোড়া বাইরে থেকে আসে চাঁদের আলোয় আরো সুন্দর হয়ে উঠেছে। চোখের বড় বড় পাপড়ি আর ভ্রুচিকল ওকে অপরূপ সৌন্দর্য দান করেছে। রোয়েন মাথা উঠিয়ে রুহির দিকে এগিয়ে আসে। বড্ড লোভ হচ্ছে ছুঁয়ে দেওয়ার লোভ। রোয়েন আর পারে না নিজেকে আটকাতে। রুহির কপালে আর দু চোখ জোড়ার পাতায় ঠোঁট চেপে চুমু খায়। বিস্ময়জনকভাবে রুহি মাথা নামিয়ে রোয়েনের বুকে চুমু খেয়ে ডান হাতটা বাড়িয়ে ওর বুকটা জড়িয়ে ধরে। রোয়েনের ঠোঁটের কোণে প্রেমাসিক্ত হাসি ফুটে ওঠে। রুহিকে আরো জোরে বুকের মাঝে জড়িয়ে ধরে। তারপর এক পর্যায়ে নিচেও ঘুমিয়ে যায়। পরদিন সকালে ঘুম ভেঙে বুকে খুঁজে পায় রুহিকে। রুহিকে ধরে বালিশে শুইয়ে দিয়ে ওর কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যায় রোয়েন। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক, কাল বেশ রাত করেই ঘুমিয়েছে। কাজে চলে যায় রোয়েন। সেদিন আর রুহিকে গুড বাই চুমো খাওয়া হলো না। শামীম রুহিকে ভার্সিটিতে দিয়ে আসে। কলেজ ছুটির পর রুহি বেরিয়ে আসে আর রোয়েনকে দেখতে পায়। রোয়েন বেশ খানিকক্ষণ আগে এসেছিল,
তবে রুহি দেরি করে বেরিয়েছে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। রুহি রুইনের কাছে এসে দাঁড়ায়। রুহিকে কেমন যেন দেখাচ্ছে। এত দেরি হলো যে? রুহি নিশ্চুপ, কিছু বলছে না, যেন শুনছে না। রুহি কি হলো, কিছু বলছি? এত সময় কি করছিলে? প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। ওকে। রুহিন এবার পিছনে ফিরে গাড়ির দরজা খুলে রুহিকে বসতে দেয়। রুহি চুপচাপ বসে যায়। রুহিনের লুকিং গ্লাসে রুহির দিকে তাকায়। এটা আজ কেমন যেন চুপচাপ।